আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনার তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন? ইশরাকের সমর্থকরা কেন তালা দিলেন? ইশরাক কেন আজকে সেই মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকেরা? একটি মাত্র কারণ, কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গৃহীত কাজ হয়েছে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আর যাব না, হামিদ প্রসঙ্গ যেতে চাই না, নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না। এসব মঞ্চস্থ হচ্ছে কারণ আজকে দেখুন 11টা বাজে আমি সকল মিডিয়ায় আসার সময় দেখে আসছে, স্ক্রোলে উঠছে 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। দাবি কি? আপনি পক্ষপাতিত্ব করছেন। দাবি কি? আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতো একটা মেয়ে। আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথা শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। যারা 16টি বছর রাস্তায় থেকে পিচ ঢালা পথে থেকে রোদ বৃষ্টি ঝড় হাসিনার পুলিশের টিয়ার গ্যাস গুলি উপেক্ষা করে যারা আন্দোলনকে সমর্থন দিয়ে আজকে যারা এনসিসি হিসেবে যে দল স্বাগত জানিয়েছি, তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনারা সেখানে যান? এই প্রশ্ন আজকে রিজভী সাহেব আমাদের প্রশ্ন। আপনি গুলি যান, আপনার সমালোচনা হাসিনা করেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তুচ্ছ করে কথা বলেছে, আপনাকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়েছে, আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দেবার ব্যবস্থাও করেছে শেখ হাসিনা। কিন্তু এখনো কেন সংবাদপত্রে দেখতে পাই 49 জন 54 জন যারা ডিসি এসপি সচিব আপনার পাশে বসে আছে? গতকালকে একটি বিষয় আমার খুব, আমার বিজিএম ইলেকশন হচ্ছে, আমি হেমায়তপুর থেকে আসতে একটা মেসেজ আমার ফোনে এসে দেখলাম, আমার থানায় 2018 সালে হাসিনা আপনাকে বিশ্বাস করে সেদিন মির্জা ফখরুলের মতন সচ্ছল নেতা গণভবনে বিস্কিট চা খেয়ে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনাকে বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়েছেন, দিনের ভোর রাতে করেছেন। সেই ওসি মিজানুর রহমান আমাকে একটি দিনের জন্য ঘর থেকে বেরোতে দেয় না।